নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলে আসলাম ছানার বড়ার রেসিপি করে কিভাবে তরকারি করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, আমি ছানা নিয়ে নিয়েছি, ছানাটাকে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। এবার কিন্তু ছানার বড়াগুলো আমি করে ফেলবো। ছানা বড়া করার জন্য আমি ছানাতে কী কী ব্যবহার করছি দেখো। নিয়ে নিয়েছি লবণ, হলুদ আর লঙ্কা বাটা, সাথে দিয়ে দেবো চালের গুঁড়ো। তোমরা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারো, আমি চালের গুঁড়ো দিয়ে করছি। এবার এই ছানাটাকে কিন্তু আমি ভালোভাবে কিছুক্ষণের জন্য মেখে নেব। একদম ভালোভাবে মাখতে হবে যাতে কোনো দানা দানা না থাকে। দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরো ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি গোল গোল করে নেব। গোল গোল করে নিয়ে একটু হাত দিয়ে চেপে দিয়েছি। এবার আমি ভাজার জন্য প্রস্তুতি নিয়ে নিব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হলে ভালোভাবে গরম যাতে হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। একদম ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো তেল। তেলটা ভালোভাবে গরম হলে আস্তে আস্তে সব যে বড়া করে রেখেছি সেগুলো কিন্তু আমি দিয়ে দেবো। এই সময় গ্যাসটা একদমই আমি কমিয়ে দেবো যাতে পুড়ে না যায়। গ্যাসটাকে বাড়িয়ে দিলে কি হয়, বাইরে দুই সাইডে পুড়ে যায়, ভেতরটা কাঁচা থাকে। সেই জন্য গ্যাসটা একদম কমিয়ে কমিয়ে ভাজতে হবে, তাহলে বড়াটাও পুড়বে না, বাইরে ভেতর দুই পাশে ভালোভাবে ভাজা হয়ে যাবে। এইভাবে সবগুলো বড়া কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে গেছে, সেই জন্য আমি উল্টে দিয়েছি। একদম আস্তে আস্তে উল্টে দিতে হবে যাতে ভেঙে না যায়। দেখো বন্ধুরা, পুরো ছানার বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি নামিয়ে নেব। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, লাল লাল, এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। এরকমভাবে ছানা বড়া করলে, তরকারি যদি করা হয় তাহলে কিন্তু মুখে দিলেই মিলিয়ে যায়, একদম নরম তুলতুলের মতো হয়ে যায় ঝোলের মধ্যে দিলে পরে। এটা আমি করব আলু দিয়ে, তাই ছোট ছোট আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, আলুগুলো ছিলেও নিয়েছি। এবার আমি আলু দিয়ে এই ছানা বড়া তরকারি করব। চলো বন্ধুরা, তাহলে দেখা যাক কিভাবে করছি। ছানা বড়া করে যে তেল, বড়া করার পর যে তেলটা থাকলো সেই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে জিরা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার জিরা তেজপাতা ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে সেদ্ধ করে রাখা আলুটা কিন্তু দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নেব। এটা একদম সম্পূর্ণ নিরামিষ রান্না, কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার হয়নি। দিয়ে দিলাম লবণ আর হলুদ। এবার লবণ হলুদ দিয়ে ভালোভাবে আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম লঙ্কা বাটা। লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব।
আলু আমার ভালোভাবে কষে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। জলটা গরম জল দেবো, তাহলে তরকারিটা খেতে ভালো হবে আর তাড়াতাড়ি ফুটে উঠবে। দেখো বন্ধুরা, টকবক করে ফুটে উঠেছে। এবার কিন্তু ভেজে রাখা ছানা বড়া কিন্তু আমি দিয়ে দিব। এবারে বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো আমি দিয়ে দিলাম। এবার বড়াগুলো ঝোলের সাথে ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেবো। ঝোল কিন্তু একদম ফুটে একদম হয়ে গেছে। এর মতো অবস্থায় আমি একটু দিয়ে দেবো জিরা গুঁড়ো আর দিয়ে দেবো গরম মশলা, সাথে অল্প করে আদা বাটা। এবার নামিয়ে নিলে রেডি হয়ে যাবে চানার বড়া করে আলুর তরকারি। তোমরা এইভাবে করে খেতেই পারো, দেখবে দুর্দান্ত হয়। এরকম তরকারি গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে কিন্তু দুর্দান্ত লাগে। নিরামিষ দিনে বানিয়ে ফেলো এরকম একটা রেসিপি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু হেভি হয়েছে। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।